সরস্বত্যয় নমো নিত্যং ভদ্রকালো বেদান্ত বিদ্যা স্থানেভ্য দেবচ স্বাহা। স্কুলে ঠাঁই না পেয়ে গেটের সামনে সরস্বতী পুজো, বিক্ষোভের সরগরম বোলপুর এলাকা। শিক্ষার দেবী সরস্বতী পুজো মানেই বাংলার স্কুল কলেজের আবহে এক অন্যরকম উচ্ছ্বাস। কিন্তু এই বছর সেই চিরাচরিত ধারা ব্যাহত হলো বোলপুরের 16 নম্বর ওয়ার্ডের নিচু বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের ভেতরে সরস্বতী পুজোর আয়োজন করেননি কর্তৃপক্ষ, তবে তাতে ভক্তি থেমে থাকেনি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে স্কুলের গেটের সামনেই তালাবন্ধ অবস্থায় প্রতিমা স্থাপন করে পুজো শুরু করেন। মুহূর্তে এই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। অনেকেরই প্রশ্ন, কেন সরস্বতী পুজোর আয়োজন করা হলো না, অথচ এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের আবেগে কোনো ছেদ পড়েনি। কার্যত পুলিশের উপস্থিতিতে এই গেটের বাইরে থেকে মন্ত্রোচ্চারণ, অঞ্জলি ও পূজার কার্যক্রম সম্পন্ন করেন ভক্তরা। এলাকাবাসীদের বক্তব্য, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং সংস্কৃতির প্রশ্ন। দীর্ঘদিন ধরে স্কুলের সরস্বতী পুজো হয়ে আসছে, এবার কেন তা বন্ধ করা হলো সেই উত্তর চাইছেন তারা। এদিকে স্কুল কর্তৃপক্ষের নীরবতা নিয়েই উঠছেন নানা প্রশ্ন। দেখুন, আমরাও তো এসে সেটাই দেখছি যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের তো উচিত ছিল পুজোটা করা, কিন্তু তারা কেউ নেই। সেই জন্য পাড়ার সবাই মিলে বাধ্য হয়ে গেট বন্ধ অবস্থায় পুজো করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে, কারণ এই স্কুলে পুজো হওয়াটা স্বাভাবিক। সরস্বতী পুজো, কারণ সেটাই হচ্ছে না। অন্য পুজো হলে ঠিক ছিল, সরস্বতী পুজো স্কুলে হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। এতদিন ধরে হয়ে আসছে। আর শতরূপা মণ্ডল জনক, কারণ আমরা তো মানে প্রথমে আমরা যে হেড স্যার তাকে ফোন করেছিলাম, তো তিনি বললেন যে না আমি জানি না, নিশ্চয়ই পুজো হচ্ছে, মানে উনিও জানেন না যে পুজো হবে কি হবে না। তো আমরা মানে কি বলবো, কেউ তো নেই টিচার, বাধ্য হয়ে আমরা গেটের সামনে আমরা পুজো করতে ওই জন্য বাধ্য হলাম, ভেতরে ঢুকতে পারিনি সেজন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এটা খুব খারাপ লাগছে ব্যাপারটা। মানে দুদিন আগে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ দেখছি, যেখানে দেখা যাচ্ছে যে মানে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। তো এরকম আমাদের পাড়াতে এরকম ফার্স্ট টাইম হলো, এটা মানে আমরা নিজে মেনে নিতে পারছি না। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে মানে দুর্গাপুজোটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা তকমা পাচ্ছে, বিশ্বমঞ্চে একটা র্যালি করে মানে গোটা বিশ্ব জানা যাচ্ছে, সেখানে সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে না। এমনকি যে যিনি টিচার তিনি বলছেন যে এটা করাটা কি বাধ্যতামূলক বা এরকম কিছু একটা ব্যাপার মানে কথাবার্তা বলছে। আমার নাম হচ্ছে অর্ণব গোস্বামী, এখানেই বাড়ি আমার। এটা আমাদের দুর্ভাগ্য। আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তন ছাত্র, মাস্টারমশাইদের আর পুজো করার সময় হয়নি। আজকের ডেটে 2025 সালে দাঁড়িয়ে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এটা সহ্য করতে না পেরে মা সরস্বতী বাগদেবীর আরাধনা ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে, ওয়ারাজ মাস্টারদের এখানে উপস্থিতি নেই। বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণা আর্তনাদে আমরা এই গেটের বাইরেই পুজোটা সম্পন্ন করলাম। জানি না কি হবে, এবার মাস্টারমশাইরা আসুক। মাস্টারমশাইকে সকালবেলাতেই মর্নিংয়ে জানানো হয় এবং উনি খুব রুড ও কণ্ঠে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম, তো বললে পুজো করতেই হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। একটা বিদ্যালয়ের পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার 52 বছরের জীবনে আমি কোনোদিন শুনিনি। তো দেখলাম মাস্টারমশাই যখন বাধ্যবাধকতা নেই, তখন আমাদের তো একটা আছে। বাচ্চা ছেলেমেয়েরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট, তারা স্কুলে কাঁদছে, ফুল নিয়ে ঘোরাঘুরি করছে, একটা ভিডিও করে আপনাদের দিয়েছি, আমি ছেড়েছি। তো তাদের উদ্দেশ্যেই, তাদেরকে নিয়েই বাগদেবীর আরাধনা আমরা গেটের বাইরেই করলাম। আমরা চাইছি অবিলম্বে এবং অনতিবিলম্বে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তার বিরুদ্ধে বিদ্যালয় মানে শিক্ষা দপ্তর একটা ব্যবস্থা নেই। আগামী দিনে এই কোনো শিক্ষাঙ্গন থেকে যেন ওই সব মানুষের প্রয়োজনীয়তা নেই, ওই সব মানুষের মানে শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকারই নেই। তা যাতে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, স্বয়ং
চেয়ারম্যান কই নাই? আমি আপনাদের মাধ্যমে চেয়ারম্যান বলুন, আমাদের ডিআই সাহেব বলুন, সবারই কাছেই উপস্থিতি আছেন। তো চেয়ারম্যানের সাথে তো আমার দেখা হয়নি, তারা কি বলছেন আমি জানি না, তারা এখনও প্রতিক্রিয়া কিছু পায়নি। কিন্তু আপনাদের মাধ্যমে আমি যিনি আছেন বা না আছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সাহেবকে সবাইকে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে এই প্রধান শিক্ষক মহাশয়কে স্কুলে রাখলে পরে যেটা বেস তৈরি হচ্ছে, সেই বেসটাই যদি উনি বেসলেস ব্যক্তি হন তো ছাত্রদের বেস কীভাবে তৈরি হবে? ওনাকে অন্য জায়গায় কোথাও পাঠানোর ব্যবস্থা করা হোক। আদারওয়াইজ আমরা প্রাক্তন ছাত্র হিসেবে আগামীকালকে যেহেতু স্কুলের ডেট, আমরা এসে ওনার সাথে ভদ্রভাবে, আমরা তো কেউ সেভাবে না, আমরা নিজেরাও সব লেখাপড়া শেখা মানুষ, ভদ্রভাবে ওনার সাথে কথা বলবো এবং ওনাকে রিকোয়েস্ট করব যে আপনি এখান থেকে যাওয়ার ব্যবস্থা করুন এবং ওনার জায়গায় একজন অরিজিনালি মানে আদর্শবান শিক্ষকের এখানে উপস্থিতি প্রয়োজন খুব। আপনার নাম? আমার নাম অমিয় গোস্বামী।